ছবি নিয়ে একটা কথা বলেছিলাম এর আগেও যে অপু বিশ্বাস ম্যাম, বুবলি ম্যাম, ওনাদের কাউকে শাকিব খানের পাশে মানায় না, ছবিতেও না। যেভাবে শাকিব খান হাই লেভেলে চলে গেছে সেটা আমার মনে হয় না এখন শাহরুখ খান করতে পারবে, মনে হয় না সালমান খান করতে পারবে। এত জীবন আমি শাকিব খানের কথা সবাইকে বলে বলে বেড়াচ্ছি, এই প্রথম আমার কাছে সবাই এসে বলতেছে কিরে শাকিব খানের ছবি দেখবি না, চল না তোর সাথে তুফান দেখবো। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি ভাইয়া এটা বলার জন্য, এটা ইয়ের জন্য, কারণ তুফানের পুরো ছবিটাতে এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট অবধি শাকিব খানের মানে যেই মেকিং, তারপর আপনি কি বলেন, সবকিছু হাই লেভেলে চলে গেছে, ছবিটা পুরো হাই লেভেলে চলে গেছে। আমি সত্যি বলতে পারবে মনের কথা যেটা, সেটা শাকিব খান হলো বাংলাদেশের না, অনেকে বলতেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে না। শাহরুখ খান, অমিতাভ বচ্চন তারাও ফেল, শাকিব খানের কাছে তারাও ফেল। কারণ শাকিব খান যে অভিনয়টা করেছে, যে এক্সপ্রেশনটা দিয়েছে, যেভাবে শাকিব খান হাই লেভেলে চলে গেছে, সেটা আমার মনে হয় না এখন শাহরুখ খান করতে পারবে, মনে হয় না সালমান খান করতে পারবে, মনে হয় না বলিউডের কেউ করতে পারবে। শাকিব খান আমাদের দেশে যে জন্মাইছে এটা আমাদের ভাগ্য, আমি যে একজন শাকিবিয়ান এটা আমি গর্ব করি, সেটা নিয়ে কিন্তু আমি একটা গানও করেছি এই জন্য। ঠিক আছে, যে আপনারা অনেকে শাহরুখের ফ্যান, আপনারা অনেকে সালমানের ফ্যান, আমি গর্ব করে বলি আমি একজন শাকিবিয়ান। ঠিক আছে, আমি এই করে একটা গান বানিয়েছি। আমি কি বলবো ভাই আমার, হ্যাঁ আমি ফার্স্টে এটা বলি, শাকিব খানের ছবিতে যে কাজ করবে সেই হিট, একে একে সবাই হিট হয়ে আসছে, কিন্তু শাকিব খানের ছবিতে বাংলাদেশের কোনো মেয়েকে আমি কখনোই চাইনি। আগে যেমন ছবি দেখতাম, সত্যি কথা বলতে ভাইয়া, শাকিব খানের ছবি যেমন দেখতাম, এই দেখতেছে অপু বিশ্বাস, না নো নো চলে না, ওনার দিকে তাকাইতাম না, আমি তাকাইতাম না পার্সোনালি। এবং বুবলি, তারপর বুবলি ম্যাম, ঠিক আছে, মানে শাকিব, অপু বিশ্বাস ম্যাম, বুবলি ম্যাম, কারো দিকে তাকাইতাম না, কারণ তারা ব্যক্তিগত জীবনেও যোগ্য না, বাস্তব জীবনেও শাকিব খানের যোগ্য না। এটা নিয়ে আসলে আমি ভাইয়া কথা বলতে চাই না, কারণ বেশি কথা বলতে চাই না, সেটা হলো কারণ এ নিয়ে অনেক কথা হয়ে গেছে খুব একটা। কিন্তু ছবি নিয়ে একটা কথা বলেছিলাম এর আগেও যে অপু বিশ্বাস ম্যাম, বুবলি ম্যাম, ওনাদের কাউকে শাকিব খানের পাশে মানায় না, ছবিতেও না। আগে মধ্যে যে ছবিগুলো হয়েছে ভাইয়া, মানে কি বলবো, যাচ্ছিল না হিরোর সাথে, একদম ওই ম্যামদের যাচ্ছিল না। ঠিক আছে, সবাই বলতো এটা কোনো নায়িকা, আর আমি শাকিব খানের ছবি দেখলে বরাবরের মতো সবসময় শাকিব খানকেই দেখি, শাকিব খানের দিকে তাকে দেখি, নায়িকাদের দেখার টাইম নাই ভাইয়া। এই প্রথম আমি ইদিকা ম্যামকে একটু ভালো লাগছিল, কিন্তু তার থেকেও বেশি আমি সবসময় চাইছিলাম, আমার সব থেকে বেশি ভালো লাগছিল শ্রাবন্তী ম্যামকে, তারপর শুভশ্রী ম্যামকে, কিন্তু তার থেকেও বেশি এবার বেশি ভালো লাগছে হলো মিমি ম্যামকে। কারণ আমি বরাবরের মতো চাইছি যে শাকিব খান তো এই যে এখানে কাজ করে, এদের নায়িকাদের সাথে কাজ করে, এটা তো যোগ্যই না শাকিব খানের। ঠিক আছে, শাকিব খান এতদিনে গিয়ে যে হিরোইনদের সাথে কাজ করছে, এতদিন একটা কাজের কাজ করছে, এতদিনে ডিরেক্টররাও কাজের কাজ করতেছে, তাকে দিয়ে ভালোভাবে মানে কাজ উঠিয়ে নিতে পারতেছে। আর মিমি চক্রবর্তী থাকাতে আমি পার্সোনালি খুব খুশি হয়েছি, কারণ সবসময় চাচ্ছিলাম শুভশ্রী ম্যাম, শ্রাবন্তী ম্যাম, মিমি ম্যাম, তারপর যে কোয়েল ম্যাম, ওনারা শাকিব খানের সাথে কাজ করুক, তাদের মানায়। আর সামনে আসছে যে আমাদের দরদ, ঠিক আছে, দরদ যে আসবে, সোনাল চৌহান ম্যাম, উনাকে দেখে আমি ক্রাশ খাইছি, আগে থেকে আমি বলে রাখলাম দরদ আসলে সবার আগে আমি থাকবো। ঠিক আছে, দরদ আসলে সবার আগে আমি থাকবো। আর তুফান দেখতে দেখতে ঝড়ের বেগে দরদ খুব কাছাকাছি চলে আসছে, তো দরদের অলরেডি কিন্তু টিজার বের হয়ে গেছে। ঠিক আছে, যা মানে আমার মনে হচ্ছে শাকিব খান ধরাছোঁয়ার বাইরে চলে গেছে রে ভাই। আমি এখন টেনশনে পড়ে গেছি, কারণ শাকিব খান কে বহুবার দেখছি, আমার 21 বার দেখা হয়ে গেছে, আমি 21 বার দেখছি, তার মুভিতে কাজ করছি, কিন্তু আমি এখন আমার অতটা আক্ষেপ নেই। আমার এখন সামনে আমি ভাবতেছি কাজে ফিরবো, এবং শাকিব খানের ছবিতে যদি কাজ পাই কাজ করব, বা অন্যান্য কাজ করব। কিন্তু শাকিব খানকে নিয়ে আমার যে মনের ইচ্ছাটা, সেটা যদি পূরণ না হয় হয়তো আমি মিডিয়া ছেড়ে দিব, হয়তো মিডিয়াতে থাকবো না। সেটা একটাই ইচ্ছে, শাকিব খানের ছবিতে আমি কাজ করব, শাকিব খানের ছবিতে, সেটা আমাকে ডিরেক্টর যা ভালো বুঝবে, শাকিব হিরো যা ভালো বুঝবে, আমি সেই হিসেবে কাজ করব। আমি অন্যদের মতো বলবো না আমি নায়িকা হব, আমি এই হব, আমি সেই হব, কারণ আমি সেটা বলবো না এই জন্যই, কারণ আমি কেন, অন্য মেয়েরা কেন, অনেক সাকিবিয়ানরা বলতেছে, সোশ্যাল মিডিয়ায় অনেক ম্যামরা বলতেছে দেখি শাকিব খানের সাথে কাজ করবে, শাকিব খানকে বিয়ে করবে। আরে বাবা, তোরা তো যোগ্য না, কেউ যোগ্য না। ঠিক আছে, কেউ যোগ্য না। অতএব কলকাতার মানুষজন মোটামুটি যোগ্য, আর বলিউডে যারা আছে সেখানে যদি শাকিব খান হিরো পৌঁছায় যায় আমাদের, তাহলে সবচেয়ে খুশি হব। এবং শাকিব খান, তোমাকে বলতেছি, তুমি এরকম ভালো ভালো ছবি উপহার দাও। তোমার তুফান দেখে পুরো ফিদা হয়ে গেছে আমি। তুফান দেখার আগে ভাইয়া কত রাত ঘুমাইতে পারি নাই,
তারপর তুফান দেখলাম, তারপর থেকে এ অবধি বিশ্বাস করবেন না, খাওয়া ঘুম সবকিছুর মাঝে শুধু তুফান। এতদিন বলছি শাকিব খান তুমি শুধু আমার, আর এখন বলি তুফান তুমি শুধু আমার, তুফান তুমি শুধু আমার। ও মাই গড।